রাশিচক্রে যেসব মানুষদের সিংহ লগ্ন, এই সিংহ লগ্নের মানুষদের কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে, কিরকম প্ল্যানেটিক্যাল পজিশন থাকলে, জন্মকালীন রাশিচক্রে কিরকম গ্রহগণের অবস্থান হলে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবে, আবার কিরকম প্ল্যানেটিক্যাল পজিশন হলে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, তা আজকে এই নিয়ে আলোচনা করব। এর আগে আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট লগ্নের মানুষদের নিয়ে এই বিষয়ে আলোচনা করেছি। আজকে সিংহ লগ্নের মানুষদের নিয়ে আলোচনা করব। এইভাবে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা লগ্নের মানুষদের নিয়েই আমি আলোচনা করব। প্রথমে বলি, এই সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সূর্য। এই সূর্য হচ্ছে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের অধীশ্বর। অর্থাৎ আমাদের এই সৌরজগতে যাবতীয় সৃষ্টি সবকিছু কিন্তু সূর্যের জন্য। সূর্যের যেখানে প্রখর তেজ পড়ছে সেখানে কিন্তু সৃষ্টি হচ্ছে না, মরুভূমি হয়ে যাচ্ছে। আবার যেখানে খুব ক্ষীণ তেজ পড়ছে সেই সব জায়গায় বরফাচ্ছাদিত হয়ে যাচ্ছে। যেসব জায়গায় সমভাব দৃষ্টি পড়ছে সেই সব জায়গাতেই কিন্তু সব থেকে ভালো সৃষ্টি হচ্ছে। এই যে আমাদের সমাজ, প্রকৃতি, গাছপালা, সবকিছু আমরা সৃষ্টি বলতে যেটা বুঝি, বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, তা কিন্তু রবির সমভাব দৃষ্টির জন্যই সম্ভব হচ্ছে। অর্থাৎ এই রবি হচ্ছে সৃষ্টির, স্থিতি এবং ধ্বংসের মূল কারণ। তা সিংহ লগ্নের মানুষদের অধিপতি গ্রহ হচ্ছে এই সূর্য, রবি। এই সিংহ লগ্নের মানুষরা সৃষ্টিশীল মানসিকতা সম্পন্ন হয়। নতুন কিছু সৃষ্টি করব, সমাজকে নতুন কিছু দেব, এমন কিছু করব যা সমাজে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এই ধরনের চিন্তা ভাবনা এদের মধ্যে সবসময় ঘোরাফেরা করে। উদ্ভাবনী শক্তি এদের মধ্যে খুব বেশি থাকে এবং এরা খুব হাই থিঙ্কিং হয়, খুব উঁচু উঁচু বড় বড় চিন্তা করতে ভালোবাসে, স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টা এদের মধ্যে থাকে। কিন্তু থাকলেই তো হলো না, গ্রহগণের অবস্থান কি রকম আছে রাশিচক্রে তার উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। প্রথমে দেখতে হবে লগ্ন স্থান, মানে এই সিংহ রাশির জায়গাটা কিরম আছে। এই সিংহ রাশির জায়গাটা যদি শুভ থাকে, যদি অশুভ গ্রহ দ্বারা বিষ্ট হয়ে জায়গাটা খুব খারাপ না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই মানুষদের জীবন খুব সুন্দর হবে। সিংহ রাশির জায়গাটা যতটা সুন্দর হবে, যতটা স্মুথ হবে, ততটাই এদের জীবন সুন্দর হবে, ততটাই এদের জীবন স্মুথ হবে।
রিল্যাক্সলি লাইফ লিড করতে পারবে এবং স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে। এরপরে এই সিংহ রাশির অধিপতি গ্রহ রবি রাশিচক্রে কোথায় আছে দেখতে হবে, কি রকম অবস্থায় আছে। যদি সুখে, আনন্দে, নিজের ঘরে, মিত্র গৃহে, শুভ নবাংশে যদি থাকে তাহলে খুব ভালো, তার জীবন একটা ব্রাইট ফিউচার তার জন্য অপেক্ষা করছে, সে জীবনে খুব উন্নতি করতে পারবে, এটা সমাজে উজ্জ্বল নক্ষত্র হতে পারবে। তা কোথায় কোথায় রবি থাকলে এই ফলগুলো পাবে? রবি যদি সিংহ রাশিতে থাকে, নিজের ঘরে থাকে, রবি যদি ধনু রাশিতে থাকে, রবি যদি মেষ রাশিতে থাকে, মেষ রাশিতে রবি তুঙ্গ সর্বোচ্চ পাওয়ারফুল অবস্থায় থাকে, রবি যদি বৃষ রাশিতে থাকে, রবি যদি মিথুন রাশিতে থাকে, রাশিচক্রে এই ঘরগুলোর যে কোনো একটা ঘরে যদি রবি থাকে তাহলে কিন্তু সেই মানুষের জীবন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় খুব উজ্জ্বল, খুব ব্রাইট ফিউচার। এইবার দেখতে হবে 2 নম্বর পয়েন্ট, ব্যবসা কারক গ্রহ বুধ কোথায় আছে। বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, বুদ্ধি কারক গ্রহ। এই বুধ যদি রাশিচক্রে এই সকল ঘরগুলোতে, যে ঘরগুলোর কথা আমি বললাম সেই ঘরগুলোতে রবি যুক্ত হয়ে বসে থাকে তাহলে কিন্তু তার ব্যবসা ভিত্তিক জীবন খুব উন্নতময়, ব্যবসায় সে খুব ভালো উন্নতি করতে পারবে। রবির সৃষ্টিশীলতা, বুধের ব্যবসায়িক বুদ্ধি, দুটো একসঙ্গে সে কিন্তু জীবনে ব্যবসায় খুব উন্নতি করতে পারবে। এরপর বলি ভাগ্যস্থান, এগুলো তো তাকে কর্ম দেবে, কিন্তু ভাগ্য যদি সাপোর্ট না করে, ভাগ্যের সহায়তা যদি না পায় তাহলে তো অনেক অনেক নিচে নেমে যাবে, সমস্ত ফলই অনেক কমে যাবে। অর্থাৎ জীবনের প্রথম থেকে শেষ অবধি যে যে পরিস্থিতিতে ভাগ্য মানুষকে সাহায্য করবে সেই জায়গাগুলোতে সে প্রচুর উন্নতি করে যাবে। সে পড়াশোনার জীবনেই হোক, কর্মজীবনেই হোক, সাংসারিক জীবনেই হোক, বিবাহিত জীবনেই হোক, অর্থনৈতিক জীবনেই হোক, আধ্যাত্মিক জীবনেই হোক, ভাগ্যের সহায়তা কিন্তু খুব প্রয়োজন। কর্ম যেমন করতে হবে, ভাগ্যেরও সাপোর্ট পেতে হবে। শুধু কর্ম করে গিয়ে জীবনে প্রচুর উন্নতি করে যাচ্ছে এটা কিন্তু হয় না। আমরা সমাজে অনেক মানুষ দেখতে পাই যারা প্রচুর কর্ম করছে, দিন থেকে রাত অবধি পরিশ্রম করছে, কিন্তু সেই পরিমাণ ফল তারা পাচ্ছে না। যতটা উন্নতি করার কথা তার 1/2ও করতে পারছে না। আবার অনেক মানুষ দেখতে পাই, দেখে মনে হয় খুব সুখে খুব আনন্দে দিন কাটাচ্ছে, পরিশ্রম খুব কম, কিন্তু যতটুকু কর্ম সে করছে তার সম্পূর্ণ রেজাল্টটা তার পেয়ে যাচ্ছে। পুরো ফলটাই সে ভোগ করতে পারছে। এর পিছনে কিন্তু মূল কারণ ভাগ্য। সিংহ লগ্নের মানুষদের
ভাগ্যস্থান হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জায়গাটা কিরকম দেখে নেওয়া দরকার। মেষ রাশির জায়গাটা যদি শুভ হয় তাহলে ওয়েল এন্ড গুড, খুব ভালো কথা, দারুণ ব্যাপার। এবং এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল রাশিচক্রে কিরকম অবস্থায় আছে, কিরকম পরিস্থিতিতে আছে। মঙ্গল যদি রাশিচক্রে শুভ অবস্থায় থাকে, মঙ্গল যতটা সুখকর অবস্থায় থাকবে, মঙ্গল যতটা পাওয়ারফুল অবস্থায় থাকবে, সেই মানুষের ভাগ্য তাকে তত সাপোর্ট করবে। সেই মানুষের মানে সিংহ লগ্নের মানুষদের কথা বলছি। সিংহ লগ্নের ভাগ্যাধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ এই মঙ্গল সিংহ লগ্নের মানুষদের জন্মকালীন রাশিচক্রে যতটা সুখকর অবস্থায় থাকবে, যতটা পাওয়ারফুল অবস্থায় থাকবে, ততটাই তার জীবন সুখের হবে এবং উন্নতিময় হবে। মঙ্গল কোথায় কোথায় থাকলে খুব ভালো ফল প্রদান করবে, ভাগ্যক্ষেত্র খুব উন্নত হবে। মঙ্গল যদি সিংহ রাশিতে থাকে, ধনু রাশিতে থাকে, মঙ্গল যদি মকর রাশিতে থাকে, মঙ্গল যদি মেষ রাশিতে থাকে, মঙ্গল যদি বৃষ রাশিতে থাকে, মঙ্গল যদি মিথুন রাশিতে থাকে, তাহলে কিন্তু মঙ্গল খুব পাওয়ারফুল অবস্থায় থাকবে, সুখকর অবস্থায় থাকবে। আরো দুটো কথা বলি, দুটো খুব ভালো যোগ, যেটা হচ্ছে এই যে এত প্ল্যানেটস আছে, 9টা গ্রহ, এদের মধ্যে কেবলমাত্র বুধ আর মঙ্গল রবির সঙ্গে থাকলে ভালো ফল প্রদান করে, খুব দারুণ শুভ যোগ সৃষ্টি করে। আদার্স যে কোনো প্ল্যানেট রবির 60 ডিগ্রির মধ্যে থাকলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ক্রিয়েটিভিটি হ্রাস পেয়ে যায়। অর্থাৎ এই রবি আর বুধ যদি রাশি চক্রে যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো একসঙ্গে থাকে, ব্যবসা ভিত্তিক দারুণ শুভ যোগ সৃষ্টি করে। আবার এই মঙ্গল যেখানে যেখানে সুখকর অবস্থায় থাকে, এই মঙ্গল যদি রবি যুক্ত হয়ে এইসব জায়গায় থাকে, তাহলে কিন্তু তার অর্থনৈতিক ভাগ্য বিশাল শুভ, সে জীবনে বহু কোটি টাকার মালিক হয়, সমাজে একজন হাই প্রতিষ্ঠিত ব্যক্তি হয়, মান সম্মান অর্থ প্রভাব প্রতিপত্তি ইচ এন্ড এভরিথিং তার জীবনে তার করায়ত্ত থাকে, তার হাতের মুঠোয় থাকে, প্রচুর সম্মানের অধিকারী হয়, সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়, প্রচুর অর্থকরী সম্পদের অধিকারী হয়, গাড়ি বাড়ি ধন সম্পত্তি ঐশ্বর্য ভগবান তাকে ঢেলে দেন। অর্থাৎ ব্যবসায়ী করুক আর চাকরি করুক, মঙ্গলের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন সিংহ লগ্নের মানুষদের। এরা বিভিন্ন লাইনে কাজ করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কাজ করতে পারে, ভূমি সংক্রান্ত যত লাইন আছে সেই সব লাইনে কাজ করতে পারে,
ইলেকট্রিক্যাল লাইনে কাজ করতে পারে, ইলেকট্রনিক্স লাইনে কাজ করতে পারে, শেয়ার মার্কেটে এরা খুব উন্নতি করতে পারে, ট্রেডিং, যে কোনো ধরনের কেনা বেচা, এই ধরনের কাজ এদের জন্য খুব সুটেবল। তবে এরা কিন্তু এই সকল কাজগুলোই খুব উপর লেভেলে চিন্তা করে চলে, ছোটখাটো লেভেলে নয়, অনেক উপর লেভেলে, অনেক বড় লেভেলে চিন্তা করে চলে। এবং এই যে প্ল্যানেটিক্যাল পজিশন গুলো বললাম, এই প্ল্যানেটিক্যাল পজিশন গুলোর মধ্যে যদি দু চারটে পেয়ে যায়, যদি দুটো একটাও পেয়ে যায়, তাহলে কিন্তু এরা যথেষ্ট রাইজ করে যায়। ব্যবসা ক্ষেত্রে এরা প্রচুর উন্নতি করে যেতে পারে। এছাড়াও রবি বিভিন্ন লাইনে কাজ করিয়ে থাকি। এরপরে 3 নম্বর আর একটা মেন পয়েন্ট বলি, ব্যবসা করতে গেলে ব্যবসার স্থানটাকে তো ঠিক থাকতে হবে। সিংহ লগ্নের ব্যবসার স্থান হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জায়গাটা কিরকম? জন্মকালীন রাশিচক্রে যদি এই কুম্ভ রাশির জায়গাটা ঠিক থাকে, যদি শুভ হয়, তাহলে কিন্তু তারা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই পা রাখতে পারবে এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারবে। এবং এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং গ্রহরাজ, সূর্যপুত্র। এই গ্রহরাজ মানে শনি মহারাজ যদি সুখকর অবস্থায় থাকে, যতটা সুখকর অবস্থায় থাকবে ততটা সুখ শান্তি লাভ করতে পারবে ব্যবসা ক্ষেত্রে। শনি মহারাজ যদি কুম্ভ রাশিতে স্বয়ং বসে থাকে, শনি মহারাজ যদি তুলা রাশিতে বসে থাকে, শনি মহারাজ যদি বৃষ রাশিতে বসে থাকে, শনি মহারাজ যদি মকর রাশিতে থাকে, শনি মহারাজ যদি মিথুন রাশিতে থাকে, তাহলে কিন্তু এই শনি মহারাজ, এই ব্যবসা কারক গ্রহ, সিংহ লগ্নের ব্যবসা কারক গ্রহ এই শনি মহারাজ খুব ভালো ফল প্রদান করবে। চেষ্টা করি প্রোগ্রামগুলো ছোটর মধ্যে জিস্টে বোঝাবা। এরপরে চলে আসি চাকরি ক্ষেত্রে। এই সিংহ লগ্নের মানুষদের কাদের চাকরি ক্ষেত্রটা ভালো, যারা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারবে তাদের জন্য বলি। এতক্ষণ ব্যবসা ক্ষেত্র নিয়ে বললাম, কারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবে তাদের জন্য। এরপরে চাকরি ক্ষেত্রে কারা উন্নতি করতে পারবে তাদের জন্য বলি। সিংহ লগ্নের চাকরি ক্ষেত্র হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জায়গাটা জন্মকালীন রাশি চক্রে যতটা শুভ হবে, যতটা সুখকর হবে, যতটা পাওয়ারফুল অবস্থায় থাকবে, ততটাই কিন্তু এরা চাকরি জীবনে উন্নতি করতে পারবে। এমন তো হতেই পারে ব্যবসা ক্ষেত্রটা ঠিক শুভ নয়, সেখানে বিভিন্ন অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে গেছে, অথচ চাকরি ক্ষেত্রটা শুভ, সেইখানে অশুভ গ্রহযোগ বিশেষ সৃষ্টি হয়নি, বা হলেও সামান্য কিছু, যেটা বিশেষ কিছু ডিস্টার্ব করবে না। সেক্ষেত্রে বিচার করে দেখে নিতে হবে সেই মানুষ ব্যবসা ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে না চাকরি ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে। যদি দেখা যায় চাকরি ক্ষেত্র তার জন্য শুভ, তাকে অবশ্যই চাকরি ক্ষেত্রেই যেতে হবে।
কারণ হুইমজিক্যালি আমার ব্যবসা করার ইচ্ছা, আমি ব্যবসা করবো বলে ঝাঁপিয়ে পড়লাম, আর সারাটা জীবন ধুঁকতে 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 কেটে গেল, তা করলে তো হবে না। তো চাকরি ক্ষেত্র হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র যদি রাশি চক্রে সুখকর অবস্থায় থাকে, শুভ অবস্থায় থাকে, পাওয়ারফুল অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার চাকরি জীবন খুব সুন্দর। এবং এটা অবশ্যই দেখে নিতে হবে এই শুক্র কোন রকম ভাবে ডিস্টার্ব কিনা। আদার্স প্ল্যানেটিক্যাল পজিশনে শুক্র কি অবস্থায় আছে, অন্যান্য গ্রহদের দৃষ্টি শুক্রের ওপর কতটা সুখকর অবস্থায় আছে। শুক্র যদি ভাগ্যাধিপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে, যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে বৃষ রাশিতেই থাকে, যদি মিথুন রাশিতে থাকে, যদি বৃশ্চিক রাশিতে থাকে, যদি ধনু রাশিতে থাকে, তাহলে কিন্তু এই শুক্র খুব ভালো ফল প্রদান করবে। এই মানুষের জীবন চাকরি ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে। এই সব পয়েন্ট গুলো তো মেলা সম্ভব নয়, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি মিলে যায়, কারণ শুক্র তো যে কোনো একটা ঘরেই থাকবে, শুক্র তো আর 10টা ঘরে থাকতে পারবে না। জন্মকালীন রাশি চক্রে এই ঘরগুলোর মধ্যে শুক্র যদি একটা ঘরে থাকে, তাহলে তার চাকরি জীবন অবশ্যই সুখকর হবে। এরপরে বলি, মানুষের যখন কর্মজীবন শুরু হচ্ছে, এই সময় কার মহাদশায় এই কর্মজীবন শুরু হচ্ছে সেটা কিন্তু বিশাল ফ্যাক্টর। যদি ব্যবসা কারক গ্রহ শনি মহারাজের মহাদশায় এই কর্মজীবন শুরু হয়, শনি মহারাজের দশা চলাকালীন সে যদি কর্মজীবনে পা রাখে, তাহলে কিন্তু তাকে ব্যবসা ক্ষেত্রেই টেনে নিয়ে যাবে। যদি রাশিচক্রে শনি মহারাজ আর মঙ্গলের কানেকশন বেশি হয়, ভাগ্যাধিপতি এবং ব্যবসা কারক গ্রহের যদি কানেকশন বেশি হয়, তাহলেও কিন্তু তাকে ব্যবসার দিকেই টেনে নিয়ে যাবে যদি মঙ্গলের দশা চলে। যদি বুধের দশায় কর্মজীবন শুরু হয়, তাহলেও কিন্তু তার ব্যবসা ক্ষেত্রেই যাওয়ার চান্স 90%। আর যদি শুক্রের মহাদশায় কর্মজীবন শুরু হয়, তাহলে কিন্তু তাকে চাকরি ক্ষেত্রে টেনে নিয়ে যাবে। জন্মকালীন রাশিচক্রে এই শুক্রের সঙ্গে যদি মঙ্গলের সম্পর্ক বেশি ভালো হয়, শুক্র আর মঙ্গল যদি একসঙ্গে থাকে কোনো ঘরে, শুক্রের ওপর মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলের ওপর শুক্র দৃষ্টি দিচ্ছে, এরকম যদি কানেকশন তৈরি হয়, তাহলেও কিন্তু তার চাকরি জীবনই তাকে টেনে নিয়ে যাবে যদি শুক্র কিংবা মঙ্গলের মহাদশায় জীবন শুরু হয়। এইটা কিন্তু দেখে নেওয়া খুব প্রয়োজন। যদি দেখা যায় ব্যবসা ক্ষেত্রের থেকে চাকরি ক্ষেত্রটা শুভ আর দশাও পাচ্ছে চাকরি ক্ষেত্রে, তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে তার কোনো চিন্তাই নেই, এক কথায় চাকরি জীবন শুরু করে দাও এবং চাকরি জীবনে সে প্রচুর উন্নতি করে যাবে, বম্বম উন্নতি করে যাবে। আর যদি দেখা যায় চাকরি ক্ষেত্রের
থেকে ব্যবসা ক্ষেত্রটা বেশি শুভ, এবং ব্যবসা ভিত্তিক প্ল্যানেট বুধ, গ্রহরাজ এবং ভাগ্যাধিপতি অ্যাটাচ যদি মঙ্গলের দশায় শুরু হয়, তাহলে তো তার ভাগ্য ব্যবসা ক্ষেত্রে তাকে টেনে নিয়ে যাবে এবং ব্যবসা ক্ষেত্রে সে বম উন্নতি করে যাবে। কিন্তু এইবার প্রশ্ন, যদি দেখা গেল চাকরি ক্ষেত্রটা তার জন্য শুভ, অথচ দশা কর্মজীবনে মহাদশা পাচ্ছে ব্যবসা কারক গ্রহের, তাহলে তো তাকে তো ব্যবসা করার জন্য টানবে, সে তো ব্যবসা ক্ষেত্রে পা দিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন স্ট্রং ডিসিশন রাখতে হবে, মানসিক দৃঢ়তা রাখতে হবে। চাকরি ক্ষেত্র যেহেতু শুভ, চাকরি ক্ষেত্রের সময়ে, চাকরির সময় কখন ভালো হবে সেই সময়ের জন্য তাকে কিন্তু অপেক্ষা করতে হবে। সেখানে কিন্তু হুইমজিক্যালি পা বাড়িয়ে দিলে চলবে না, কারণ জীবনটা একদিনের নয়। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর বড় কথা নয়, কিন্তু জীবনটা অনেক বড়। অনেক লোক তার সঙ্গে যুক্ত হয়ে থাকবে, তার পরিবার তার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। অর্থাৎ যে ক্ষেত্রটা ভালো, সেই ক্ষেত্রে কখন সে পা রাখতে পারবে, কখন তার জীবনে সেই সময়টা আসবে যে সেই ক্ষেত্রটা তাকে সাপোর্ট করবে, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। কি রকম অপেক্ষা করতে হবে? যদি দেখা যায় ব্যবসা কারক গ্রহ শনি মহারাজের দশায় তার কর্মজীবন শুরু হচ্ছে, অথচ তার চাকরি ক্ষেত্রটা শুভ, সেক্ষেত্রে শনি মহারাজের দশায় শুক্রের অন্তর্দশা কিংবা প্রত্যন্তর দশা, যদি মঙ্গলের দশায় শুক্রের অন্তর্দশা, প্রত্যন্তর দশা, গোচরে শুক্র কি পজিশনে আছে, গোচরে কখন শুক্র শুভ স্থানে আসবে, এই সময়গুলোকে মিলিয়ে দেখে নিতে হবে। এই সময়গুলো মিলিয়ে দেখে নিয়ে তাকে কিন্তু প্রয়োজন হলে 2 মাস, 4 মাস, 6 মাস অপেক্ষা করতে হতে পারে, যখন চাকরি ক্ষেত্রের সময়টা তাকে সাপোর্ট করবে। এই সময়ে সে চাকরি জীবনে পা রাখলে জীবনে উন্নতি করতে পারবে, তার সামনে চাকরির অপশনস গুলো আসবে। সে যদি মাথায় রেখে দিতে পারে, সে যদি জেনে নেয় এই সময়টায় আমার চাকরির সুবিধা পাবো, চাকরি ক্ষেত্রে আমি চেষ্টা করলে লাভ পাবো, চাকরি পাবো, তাহলে কিন্তু সেই জায়গা, সেই সময়টার জন্য তাকে অপেক্ষা করতে হবে। আর ঠিক তেমনি যদি ব্যবসা ক্ষেত্রটা শুভ হয়, অথচ কর্মজীবন তার চাকরিকারক গ্রহ শুক্রের মহাদশায় শুরু হচ্ছে, অথবা মঙ্গলের সঙ্গে যদি শুক্রের অ্যাটাচমেন্ট বেশি থাকে, মঙ্গলের দশায় যদি শুরু হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রেও দেখে নিতে হবে ব্যবসা কারক গ্রহের শুভ সময় কখন আসছে, সেই শুভ সময়ের জন্য তাকে অপেক্ষা করতে হবে। হুইমজিক্যালি দুম দারাক্কা এগিয়ে গেলে চলবে না। তবে এটা যেমন ঠিক কথা, কোনো একটা চাকরিতে ঢুকে আমি যদি ব্যবসা ক্ষেত্রের সুযোগ যখন আসবে, আমার ব্যবসা ক্ষেত্র যখন যদি শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বেরিয়ে আসতে পারি, যদি দেখা যায় তার ব্যবসা ক্ষেত্রে উন্নতি বেশি, চাকরি ক্ষেত্রে তেমন কিছু হচ্ছে না। কিন্তু ব্যবসা ক্ষেত্রে ঢুকে গিয়ে চাকরি জীবনে আসা একটু কঠিন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আমরা দেখতে পাই যারা জীবনে চাকরিও করছে, ব্যবসাও করছে, যেখানে যে লাইনটা তার বেশি উন্নতিকর হচ্ছে সেই লাইনে সে শিফট করে যাচ্ছে,
অনেক সময় চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করছে বা ব্যবসা লাইনে এনগেজমেন্ট বাড়িয়ে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ব্যবসা ছেড়ে দিয়ে ব্যবসায় ঠিক লাভদায়ক হচ্ছে না, চাকরি জীবনেই সে মনোযোগ দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই সে সমানভাবে কাজ করে বেরিয়ে যাচ্ছে। সরকারি চাকরি করলে তো আর ব্যবসা নিজের নামে করা যায় না, অর্থাৎ তখন সে নিজের স্ত্রীর নামে হোক, মায়ের নামে হোক, ছেলের নামে হোক, মেয়ের নামে হোক ব্যবসা করতে পারে। সেরকম পার্টনারশিপ যোগ ঠিক থাকে তাহলে সে বন্ধুর সঙ্গে পার্টনারশিপেও ব্যবসা করতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব ভালো করে দেখে নেওয়া দরকার। তা অনেকগুলো যোগ, অনেকগুলো গ্রহগণের অবস্থান আমি জানালাম। এরপরে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন প্রত্যেকটা লগ্নের মানুষদের নিয়ে আমি আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। আমার ইউটিউব চ্যানেল এই অ্যাস্ট্রো গাইড চ্যানেলটাকে যদি আপনারা লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনে ক্লিক করে দেন, তাহলে আমার এই প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছতে থাকবে। যখনই আমি প্রোগ্রামগুলো আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার যারা ফেসবুকে দেখছেন, আমার ফেসবুক আইডি শ্রী দিবাকর, আপনারা যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে কিছু কথা, সেখানেও আমি এই প্রোগ্রামগুলো আপলোড করি। যদি আমার প্রোগ্রামগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আরো 10 জনের মাঝখানে পাঠিয়ে দেবেন, আরো 10 জনকে জানার সুযোগ করে দেবেন এবং আমাকেও আরো 10 জনের মাঝখানে পৌঁছে দেবেন। তা আজকের মতো এখানে থাক, আবার নেক্সট প্রোগ্রাম নিয়ে আমি হাজির হব। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনাই আমি করি।